শোভার মেয়ে বাসায় এসে সব কথা খুলে বলল শোভাকে। তার বাবার একটি মেয়ে হয়েছে এ কথাও জানালো। শোভা শুনে বলল, তোর বাবাকে নিয়ে আসলি না কেন? মেয়ে অবাক হয়ে বলল, তুমি বাবাকে ঘৃণা করছো না? শোভা বলল, কেন ঘৃণা করব? একটি সন্তান পৃথিবীতে আসবে যার কারণে তোর বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। মহিলাটি তো মারা গেছে, তোর বাবাকে উচিত ছিল তোর নিয়ে আসা। মেয়ে অবাক চোখে তাকিয়ে আছে তার মায়ের দিকে। মা এত ভালো, এত বড় মনের মানুষ, ভাবতেই পারছে না মেয়ে। একদিন ঠিকই শোভার মেয়ে যে তার বাবাকে নিয়ে আসলো বাসায়। সাদিক বলল, শোভা, আমি যে অন্যায় করেছি তুমি আমাকে মাফ করতে পারো? আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, যার কারণেই তো তোমাকে আসতে বললাম। সাদিক কাঁদছে অঝোর ধারায়। শোভা বলল, কেন কাঁদছো? কান্না তো শুধু মেয়েরাই কাঁদবে, পুরুষ মানুষকে কাঁদতে নেই। সাদিক বলল, আমাকে কাঁদতে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। শোভা বলল, আমরা মেয়েরা সবসময় বালু দিয়ে ঘর বানাই, সেই ঘর সমুদ্রের স্রোতে ভেসে যায়। আবার আমরা বালু দিয়ে ঘর বানাই, বারবার বানাই, যতবার ভাঙে ঘর ততবার জোড়া লাগাই। সাদিক তাকিয়ে আছে তার স্ত্রীর দিকে। মনে হচ্ছে তার স্ত্রী যেন অন্য জগতের মানুষ। সাদিক বলছে, বাচ্চাটার নাম তুমি রাখো, আমরা তোর কোনো নাম রাখিনি। শোভা বলল, ওর নাম আমি রেখেছি। কী নাম রেখেছ বললে না? বলবো একদিন কী নাম রেখেছি। এই বলে শোভা চুপ করে থাকলো। আমি আমার লেখা ছোট গল্প বালু দিয়ে ঘর বানাই পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।